জেলার চর কবিরাজপুর গ্রামে নদী পার করে পূর্ব বর্ধমান থেকে নদিয়া সংলগ্ন এই গ্রামে আসতে হয়। এই গ্রামে এসে এখন আমি যে জায়গায় রয়েছি এখানে আমি নিজে থাকতে পারছি না, এত মশা এবং এই জায়গাটা রীতিমতো একটা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে আবর্জনার মধ্যেই দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই বৃদ্ধ বসবাস করছেন। এ যেন এক আজব মানুষ, যার সবকিছু থেকেও যেন কিছুই নেই। জীবনের শেষ অধ্যায়ে এসে তার সঙ্গী একটা গরু। পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের চর কালিকাপুর গ্রামের ভাগীরথীর বাঁধের নিচে ঝোপঝাড়ে ঢাকা একটি ভাঙা চালা ঘরেই ষাটোর্ধ্ব অসিত মণ্ডলের একমাত্র আশ্রয়। বাইরে থেকে দেখলে গা ছমছমে জঙ্গল বলে মনে হবে। দরজার দুই পাশে লতা পাতা জড়িয়ে আছে, আর ভিতরে দুর্গন্ধে ভরা টিনের ছাউনি দেওয়া ছোট্ট চালাঘর, যেখানে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন তিনি। এক পাশে চৌকিতে শুয়ে থাকেন অসিত বাবু, আর অন্য পাশে তার একমাত্র সঙ্গী একটা গরু। কেবল একটি গরু নিয়ে টিকে থাকা এই মানুষটির দিন কাটে কলার থোড় বিক্রি করে। যেখান থেকে যা সামান্য আয় হয় তা দিয়েই চলে খাবার। তালিকায় থাকে 2টো আলু সেদ্ধ আর 1 মুঠো ফ্যান ভাত, তাও দিনে মাত্র একবার। না আছে বিদ্যুৎ, না আছে জল, না আছে পরিচয়ের কোনো সরকারি স্বীকৃতি। এই প্রসঙ্গে বৃদ্ধ অসিত বাবু বলেন, আমার কেউ নাই, আমি এখানে একাই থাকি। হ্যাঁ, কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট তো হয়, কষ্ট হয় না? কষ্ট হয়, আপনি খাওয়া দাওয়া ঠিক হয় না। আপনি সকালবেলা গেলাম, এই যে এখন এসে জল ভাত খাইলাম। এখন যদি চারটে রান্না করতে পারি, ঘরের ভিতরে এই যে জামাজমল সব ভিজে গেছে, যদি শুকনো না হয় না জল, তাহলে ভাত হবে না। তাহলে ওই চিরামুড়ি সাপ তো ওই থাকা লাগবে। ওই সাপ ব্যাং ইঁদুর আছে অনেক। একসময় তার সব ছিল। নদিয়া জেলার শান্তিনগরে ছিল জমি জমা, ভাই বোন, ঘর বাড়ি। কিন্তু বাবার মৃত্যুর পর সব ভাই বোনকে গৃহস্থ করে দিলেও নিজের বিয়ে করেননি। মতবিরোধে পরিবার ছেড়ে বেরিয়ে পড়েন 30 বছর আগে। প্রথমে নদিয়ার সাধুগঞ্জে গিয়ে বসতি করেন। সেখানেও জমি কিনে থাকার পর বোনের সঙ্গে মনোমালিন্যে সব ছেড়ে 12 বছর আগে চলে আসেন পূর্ব বর্ধমানে চর কালিকাপুরের এই জায়গায়। এখনো তিনি সেখানেই বসবাস করে চলেছেন। তার ভোটার কার্ড ছিল শান্তিনগরের ঠিকানায়, সেখান থেকে নাম বাদ পড়েছে অনেক আগে। আর নতুন করে ভোটার তালিকায় নাম তোলার বহুবার চেষ্টা করেও কোনো ফল হয়নি। তাই কোনো সরকারি সুবিধাও পান না তিনি। একজন মানুষ যিনি একসময় পরিবারের অভিভাবক ছিলেন, আজ তিনি সম্পূর্ণ একা। পরিচয়হীন ঝোপঝাড়ে চালা ঘরে দিন গুনছেন জীবনের শেষ প্রহরগুলোর। তার অস্তিত্ব যেন সমাজের চোখে অদৃশ্য। তবে সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে, মানুষ কি শুধু কাগজের পরিচয়ে বাঁচে আছো? পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।